কারণ 21 রাত্রে আল্লাহর দরবারে লাইলাতুল কদর খুঁজবেন, 23 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন মুসলমান, 25 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 27 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন, 29 রাত্রে লাইলাতুল কদর খুঁজবেন। নবী বলছে সাহাবীরা রে তোমরা বেজুর রাতগুলো দেখে দেখে বেশি বেশি আল্লাহর দরবারে কানবা, বেশি বেশি রব্বে কারিমের দরবারে প্রার্থনা করবা, নফল বন্দেগী করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহ জিকির করবা, নবীর দুরূদ পড়বা, একটু 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে পড়বেন। আল্লাহ ওই রাতটা যদি কপালে হয়ে যায় ও মুসলমান তাহলে তো কপাল খুলে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লাইলাতুল কদর, লাইলাতুল কদর বলা হয় মুসলমান, মুসলমান শুনে নাও। আর মুসলমান আমার বাবারা আমার, এই মাসে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি নাও পারেন কোরআনের একটা দুইটা আলিফ বা তা যা পারেন তাই ধরবেন, যদি না পারেন কোরআনটা বুকে ধরবেন, না পারলে কোরআনটারে চুমো দিবেন, চোখে লাগাবেন, মুখে লাগাবেন, কোরআনটারে ধরে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছো, আমার সিনার ভিতরে কোরআন ঢুকতে পারে নাই। আপনি চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কানবেন, কারণ নিজে তেলাওয়াত করবেন, অন্যকে আর শিক্ষা দিবেন, যেটুক পারেন সেইটাই শিখাবেন। যদি 3টা অক্ষর শেখেন 3টা অক্ষর শিখাইবেন। পড়ো আলিফ বা তা সা, এর নেকি একটা হরফ যখন উচ্চারণ করবেন 10টা করে নেকি তার আমলনামায় লেখা হবে। আর মাহে রমাদান মাসের খাতিরে একটা হরফের বিনিময়ে 70টা করে নেকি রব্বে কারিম আল্লাহ তারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলতেন যে কোরআন পড়বে, অন্যকে শিক্ষা দিবে। এই রাসূল বলছে তোমরা বেজর রাত 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত, এই বেজর রাতগুলো রাসূল নিজে জেগে জেগে কাটাইতেন, নফল নামাজ পড়তেন। আমাদের ইমাম মৌলবী হাফেজকারী যারা আছেন ওই খুঁজে পাইছে 27 রাত, ওই দিনই বুঝে আল্লাহরে পাবে, আর অন্য দিন নাই। এই জন্য অনুরোধ করি, রাসূল বলছে শেষের 10টা দিন বেজর রাতগুলো দেখে দেখে ইবাদত করবেন। কিছু যদি না পারেন 2-4 রাকাত নফল নামাজ বেশি বেশি করে পড়বেন বেজর রাতগুলো। দান সদকা বেশি বেশি করা লাগবে। রাসূল বলছে তুমি যে পরিমাণ পারো, যদি নাও পারো কিছু না কিছু দান করার জন্য তোমার চাইতে যে নিঃস্ব তারে দান করো। দেখা যায় একজন চাউল কিনতে পারে না, ডাউল কিনতে পারে না, একটু ইফতারি কিনে দিলেন, 10 টাকার ছোলা কিনে দিলেন, 10টা টাকার কিছু কিনে দিলেন, কারণ তো আপনার সাধ্য মতো। আপনার কাছে তো বলতেছেন আপনি বড় একটা গরু দেন, বড় 10,000 টাকা দেন, যেটুক পারবেন। নবী বলছে তোমরা বেশি বেশি দান সদকা করবা। এই মাসটা যত দান করবা অন্য মাসে হাজার হাজার করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ তার কিঞ্চিত করলে ওই পরিমাণের চাইতে বেশি সওয়াব হতো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান 12 নাম্বার হলো মিসাক করবেন। মিসাক এখন আমাদের দেশে আরেকটা ভুল আছে, দেখা যায় মিসাক করলে কয়তো রোজা ছুটে গেছে, ওরে একদম পাগলের গোষ্ঠী। শোন, রাসূল বলছে তোমরা যখন বেশি বেশি করে মিসাক করবা, বিরাস নয়, গুল ব্যবহার করবা না, পেস্ট ব্যবহার করবা না, কারণ জয়তুনের ডাল বা যে গাছের গন্ধ যুক্ত নয়, গন্ধ মুক্ত, যে গাছের দুর্গন্ধেতে রোজার ক্ষতি হতে পারে, এই জিনিসটা ব্যবহার করা যাবে না। যে জিনিসটার মধ্যে গন্ধ নাই এমন কোন মিসাকটা রাসূল বলছে বেশি বেশি করে মিসাক করতে। 5 ওয়াক্ত নামাজে মিসাক করবেন, প্রয়োজনে 2টা ডলা দিয়ে পকেটে রেখে দিবেন। অনেকে কয় মিসাক করলে রোজা ভেঙে যাবে। আরে গাদার দলেরা শোনেন, আমার নবীজি বলছে, কারণ আমার নবীর কথার উপর দিয়ে আমরা বেশিবাদ বাড়ি করা যাবে না। রাসূল বলছে তোমরা বেশি বেশি মিসাক করবা, কারণ আমরা কই মিসাক আল্লাহ রাব্বুল আমিনের দরবারে রোজাদারের সুই ঘিরানটা দুর্গন্ধটা মেশকো আম্বারে সেই তো মজা, কিন্তু নামাজ পড়তে গেলে সামনে যখন কয় সুবহান রাব্বিল আলা, ও নাক ধরে কয় পলা। আমার ভাইরা, আমার মাগুরার বাবারা শোনা নাও, গভীর মনোযোগ। 14 নম্বর হলো এই 10 দিন ইতিকাফ করতে হবে। এখন ইতিকাফ এই 10টা দিন, শেষের 10 দিন রহমত, মাগফিরাত, নাজাত, শেষের 10টা দিন ইতিকাফ করা লাগবে। এখন ইতিকাফ তো যা শুরু হয়েছে, আল্লাহর কসম করে বলি, ইতিকাফ যদি একটা মহল্লায় যদি নামাজ পড়া হয়, ওই মসজিদে যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, একটা মুসল্লিদের নামাজ হবে না। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি এলাকার কোনো ব্যক্তি মারা যায়, তার যদি দাফন, যদি কাপড় যদি তার জানাজায় শরীক হয়, ইতিকাফ ছুটে যাবে। আর আমাদের দেশে ইতিকাফে বইয়া মোবাইল টেপে আর গেম দেখে, দেখি বাবা রে, মসজিদের মধ্যে বইয়া বইয়া মোবাইল খালি টেপে আর বল লগে কথা কয়, মায়ের লগে কথা কয়, কিরে বেচা কিনা কটা কেনা করছি রে।
ও সুকিনা, শাড়ি ব্লাউজ কিনছো, সময় কিনছো? এই কপাল পোড়া, তোর এতে কাপ ছুটে যাবে, 1 মিনিট হবে না। এতে কাপ শব্দের অর্থ আবদ্ধ, মরে যাওয়া। ওই 10টা দিন তোর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একমাত্র রব্বে কারিমের গোলামি করবি। যদি গোসল ফরজ হয় তাহলে করবি, আর যদি গোসল প্রয়োজন না হয় বিনা কারণে মসজিদ থেকে বাইর হবি না। বসে বসে ইতিকাফে বইয়া তাসবিহ টিপবি, বয়া বয়া কোরআন তেলাওয়াত করবি, বয়া বয়া সিজদায় লুটায়া পড়বি। কিন্তু বর্তমান আমার দেশে মাগুরাতে কিছু ইতিকাফ হয়, দেখি ওইগুলোর মধ্যে বয়া বয়া বল লগে আলাপ করে, মেয়ের লগে আলাপ করে, ছেলের লগে আলাপ করে, বাড়ি বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, আবার ইতিকাফে বয়। ওই ভণ্ডামি করা লাগবে না, ইতিকাফ হবে না। কারণ এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজেও যদি ইতিকাফে থেকে যদি বাইরে আসে, ভালো করে ফতোয়া শোনেন, ইতিকাফে বসা অবস্থায় যদি ফরজে কিফায়া জানাজার নামাজে কোন ব্যক্তি মহল্লার জানাজায় শরীক হয়, তার ইতিকাফ ছুটে যাবে। সুতরাং ইতিকাফ বসা অবস্থায় যদি নামাজে জানাজার নামাজে যাওয়া যায়, তুমি বয়া বয়া গল্প করো কোন ফতোয়ায়, তুমি বয়া বয়া বল লগে কথা কও কোন ফতোয়ায়, মেয়ের লগে কথা কও কোন ফতোয়ায়। মুরব্বীদের সঙ্গে ইতিকাফে বইয়া সামনের কাতারে বইয়া টাকার হিসেব করে, কত ইমাম সাহেব পাইলো, কত মৌলভী পাইলো। ইবাদত বেশি বেশি করা, শেষের 10টা দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি রব্বে কারিমের দরবারে কান্নাকাটি করবেন। রাসূল বলছে শেষের 10টা দিন আমাদের দেশে দেখা যায় 10টা দিন, প্রথম 10 দিন মুসল্লি পাওয়া যায়, দ্বিতীয় 10 দিন একটু কম, আর শেষের 10 দিন শুধু বাজার, ঈদের মার্কেট। খোদার কসম, রাসূল বলছে শেষের 10টা দিন নবীজি বেশি বেশি ইবাদত করেছে, নবীজি বেশি বেশি কান্নাকাটি করেছে। রাসূলুল্লাহ, মামার বাবারা আমার, রাসূল বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর দরবারে পানাহা চেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। সুতরাং আপনারা শেষের 10টা দিন বেশি বেশি কাঁদবেন, কারণ আপনার এই বুঝি এবারের বছরের রোজা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর আর পাবো না, শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই লাইলাতুল বরাতের রাত্রে আজকে কাঁদবেন, শেষ রাত্রে উঠে বলবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। মানুষের একদম নাকাদ্দম আল্লাহ রাব্বুল আলামিন আজকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ কয় যাও রহমতের ফেরেশতারা, আজকে ভাগ্য রজনীতে কে আছে অভাবী তার অভাব মিটায়া দাও, কে আছে দুঃখী তার দুঃখ মিটায়া দাও, কে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতি পূরণ করে দাও, কে আছে এই ভাগ্য রজনী, এই লাইলাতুল বরাত, এই ভাগ্য রজনীর মধ্যে। মুসলমান, রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, এই রাতটা জাগ্রত হইয়া, এই দিনটা রোজা রাখিয়া, এই রাতটা জাগ্রত হইয়া রব্বে কারিমের দরবারে কানবে, চোখের পানি ছেড়ে কানবে, আল্লাহ আমার এই অভাব মিটায়া দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো। রব্বে কারিমের কাছে চাইতে দেরি, রব্বে কারিম দিতে দেরি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের দরবারে যত চাবেন ততই পাবেন। হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম নয়। আপনারা আমার কাছে 20 টাকা চাইলে 10 টাকা দিবেন, কিন্তু রব্বে কারিমের কাছে যত চাবেন ততই পাবেন। কারণ রব্বে কারিমের দরবারে অভাব নাই, অভাব নাই। জোরে বলেন মারহাবা। এই দাওয়াত যখন নবীজি দেয়া শুরু করলো, তখনই শত্রুতাই শুরু হয়ে গেল, নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেল, নবীকে কত বানোয়াট কত কথা বলা শুরু করলো, নবীকে কেউ কেউ পৃথিবীর মধ্যে আঘাত করা শুরু করলো, নবীর উপরে মানসিক টর্চার শুরু করে দিল। রাসূলুল্লাহকে ওই মুসলমান নবীজির সাহাবীদের উপর আঘাত করা শুরু করলো। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা, রব্বুল আলামিন। আমি নবী কালেমার দাওয়াত দিই মক্কাবাসীরে, এই মক্কাবাসীরা আমার উপরে আঘাত করে রে মুসলমান। এই নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল, আমি নবী একটা মাত্র দাওয়াত দিলাম, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। মক্কার মানুষেরা বোঝে নাই, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিল, আমার নবীজি কান্দে। আমার আল্লাহ কয় জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, আমার হাবিব যেন আর মক্কায় নয় মদিনার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক
মানুষের আমি হিদায়াতের দাওয়াত দিতে আইলাম রে, মক্কার মানুষের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম গো আমার আল্লাহ। ও আমার আল্লাহ, এখন মক্কার মানুষের আমার বোঝে না, মক্কার মানুষের আমার নির্যাতন করে, মক্কার কাফেরেরা নির্যাতন করে। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে যা বলো এই মদিনায় যেন চলে যায় আমার নবী মক্কায় নয় মদিনায়। ওই মদিনার মানুষগুলো ভালা, ওই মদিনার মানুষের মনটা ভালা, মদিনার মানুষের মুসলমান মদিনায় ব্যবসা বাণিজ্য করার উত্তম একটা জায়গা, মদিনার মানুষের অন্তর বড় ভালো। এই মদিনার মানুষের কাছে যেন যায় আমার নবীজি। মদিনার অলিগলির মধ্যে নারী পুরুষের অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য। ও নবী, নবী গো নবী, আপনি দেরি করেন না, যান মদিনায় চলে যান। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরিল, এই মক্কা আমার মায়ের ভূমি রে, মক্কা আমার বাবার ভূমি, এই মক্কা ছেড়ে কেমনে যাবা রে, এই মক্কা আমার মায়ের ভূমি সারিয়া রে, আমার বাবার ভূমি কেমনে ছেড়ে যাব। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বলতে বলেছে আপনি চলে যান, আর দেরি করেন না। মক্কার মানুষের অন্তর ভালো না, মক্কার মানুষের ব্যবহার ভালো না, মক্কার মানুষ আপনারে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কষ্ট পায়। নবী গো তাড়াতাড়ি যা। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা হইছে রে, ওই মদিনার বুকে যখন পৌঁছে গেছে, মদিনার নারী পুরুষ রহমতের নবীর কাছে আইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়। মানুষেরা দেখতে আসে এই নবী আসছে, নবী আসছে, এই সংবাদ শুনতে পায়। মদিনার দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। খুব খেয়াল করবেন বাবারা, এই দুইটা ভাই ছিল হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা। এই দুটি টুকরা যখন শুনতে পাইলেন মক্কা থেকে নবী আসেন, এখন ওনারা তো আর বোঝে না নবী কেমন দেখতে, কেমন নবী আবার কোন হালুয়া, চিন্তা করছে দেখার দরকার। দুটি ভাই ছুটি আসছে নবী দেখার জন্য। আয়া দেখে মানুষের সুরত দইরা, মানুষের রূপে একটা মানুষ ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, আপনি কি নবী বলে আলাইকুম আসসালাম। কি বলো তোমরা বালকেরা, কি জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনার বাড়ি কই গো? দুইটা ছেলে ইন্টারভিউ নেয়, মাত্র একটার বয়স 8 আর একটার বয়স 10। এই দুই বালক আসিয়া কয় নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয় আমার বাড়ি মক্কা। ডাকতে কয় নবী গো ওই মক্কায় আপনার কি বাবা মা জিন্দা নাই? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দি বলে বালকেরা রে, আমি নবী বড় এতিম, আমি নবী বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই দুনিয়ার ভিতরতে আমি বড় একা, আমার মা দুনিয়ায় নাই। যখন 6 মাসের গর্ভে আমার মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স আব্বাসির বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার এতিম, আমার বলতে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমি সব হারায়া ফেলেছি রে বালকেরা। বালক দুটি বলে নবী গো তাহলে আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? বালক দুটি বলা পরে নবী বলে আমি মদিনায় আসছি ইসলামের দাওয়াত নিয়া। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? বলে বালকেরা রে, মক্কার মানুষেরা বড় বোঝে না। মক্কার মানুষেরা আমি নবীরে কষ্ট দিছে, আমি নবীরে ব্যথা দিছে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
যে মানুষটারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটারে দেখলে ঘুম হারাম হয়ে যায়, এই মানুষটারে কেমনে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কার মানুষের মধ্যে কে আপনারে বেশি কষ্ট দিছে একটু বলেন গো নবী। আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে বলে, বালকেরা রে, ওই মক্কা নগরে সবচেয়ে আমারে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কে এক চাচা, তার নাম আবু জাহেল। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি হাতে হাত রেখে ডাকতে বলে, ভাই যদি মদিনা থেকে মক্কায় কোনোদিন যেতে পারি রে, এই লোকটার এই নবীর কষ্ট দিছে যে আবু জেহেল, আমরা দুই ভাই তাকে হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে দিনে দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দিয়া রে মুসলমান বানাইয়া দিলেন। ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল, কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ওদিকে মক্কার কাফেররা মদিনার মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের দেখে রক্তক্ষয় যুদ্ধ শুরু করে দিল, গৃহযুদ্ধ শুরু করে দিল। যেখানে পায় মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের হত্যা করে। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, হায়রে আমি নবী মক্কার মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে। আরে মক্কার মানুষেরা মার খায়, মদিনার মুসলমানেরা নির্যাতিত হয়। রব্বুল আলামিন, তুমি আমার উম্মতের রক্ষা করো, তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো। নবীজির চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্দে। রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীকে যা ডাক দে বলো, আর বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম, আপনার কদমে আসলাম। নবী গো, আল্লাহ হুকুম দিছে, আমার আল্লাহ তাআলা বাধানায়া দিছে গো, আপনি আর দেরি করবেন না, আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী। এর মুসলমান শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? কারণ আমার উম্মতিরা তো সীমিত, আমার সাহাবীরা তো সীমিত, আমার কাছে কোনো অস্ত্র নাই, কোনো যানবাহন নাই, কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন, আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দেন। নবীজি আমার ইলহাম দিয়ে দিল, শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাক দে বলে, মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো গো, আমি তোমাদের ঘোষণা করে দিলাম, আর সময় নাই, বসে থাকার সময় নয়, তোমরা জিহাদের ডাক এসেছে, সবাই প্রস্তুতি হও, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এই খবরটা যখন রসুলের মুসলমান রসুল যখন বলা শুরু করলো, সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী, 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যে লাগছে, দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, মা জননী কান্দে, চোখের পানি ফেলা কান্দে। বাচ্চা দুটি যে সালাম দা, আসসালামু আলাইকুম মা, মা গো, আপনার চোখে কেন পানি, আপনি কেন কান্দেন গো মা? মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে, বাবার আয় রে আমার বুকে আয়, রহমত
রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, রহমতের নবী জিহাদের ডাক দিছে। আজকে বড় কষ্ট হয়, নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরা জোয়ান গুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবার শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারেরা একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে বাবারে আয় আয় বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবি রে? আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে রে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। ও যুবক বন্ধুরা শোনো, বালকের মা দুটি কান্দের বলে মা গো আর কান্দ না। কয় বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না, নিজে তো শহীদ হতে পারলাম না। ও বাবা মনে বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দের, কয় মা মা চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% যদি যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম আল্লাহ আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে মা মা গো মা গো আর কান্দ না, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো রে, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো রে। ডাকতে বলে মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা খুব গভীর মনোযোগ। রাসূল বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা হায়াতি খায়রুল লাকুম, আর এই দীর্ঘ সময়টা, দীর্ঘ 63 বছরের জিন্দেগিটা, এটা সবকিছু আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, কেমনে তুমি বিবি বাচ্চাদেরকে লালন পালন করবে, কেমনে সব কিছু ব্যবসা বাণিজ্য করবে, সব কিছু বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হলো ভাই, যেরাম ছিল ভালো ছিল, আওয়াজটা যেরাম ছিল ওরম করেন, এটা বন্ধ করেন। রাব্বুল আলামিন এগুলো পাঠাইলেন আমার হাবিবরে। এই জন্য আমার নবী বলেন অমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ এই দুনিয়ার মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, ওফাত করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান কিসের বিষয়ে নবীজি যখন আসলেন দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আগমন করলেন রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। যখন সবাই তাকাল আমিন উপাধি দিলেন, কারণ নবীজির আদর্শ দেখে, নবীজির চরিত্র দেখে
এই মানুষটাকে যখনই কোনো মানুষ দেখতেন, এই নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, মাত্র ইমানদার 2 জন। একজনের নাম হযরতে মুসলমান শুনেন আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। 7 জন নবীর সঙ্গে দুশমনি করলেন। ও যুবক, নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। আর এই আমিরে হামজা ইসলাম ধর্ম যখন কবুল করলেন, রাসূলুল্লাহ ইসলামের বিজয় ডন্ডা বাজানো শুরু করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ বলেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। জনগণ বলেন আল আমিন, সত্যবাদী, আল্লাহওয়ালা। কাফেররাও নবীরে বিশ্বাস করে, ইহুদিরাও নবীরে বিশ্বাস করে। যারা দুনিয়া তৎকালীন জামানার মধ্যেই বড় বড় নেতারা আমার রাসূলকে ভালোবাসা শুরু করলেন, তার আদর্শ দেখে, চরিত্র দেখে দলে দলে মানুষ আসতে লাগলেন। তখনই নবীজিকে আল্লাহ যখন এই নবুয়তের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের সঙ্গে ঝামেলা হলো। আগে খুব ভালোবাসা, খুব মায়া করতেন। নবীজি যখন লা ইলাহা, সেটা কিন্তু আমার নবীর কালেমা না। আবার অনেকে ভুল করতে পারেন, এটা আমার নবীর কালেমা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আমি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরে ভাই, আজকে ইবাদত করেন এখানে বয়াও, এটা নফল ইবাদত। নামাজ পড়তেন, রোজা রাখে যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, আজকে ওয়াজ নসিহত শোনা, ওই সেইতে গুরুত্ব এটা কম না। আপনি মনে করতে পারেন আমি মসজিদে বয়া বয়া তাসবিহ টুকলে মনে হয় খুব সওয়াব হইব। দিনের কথা, আজকে ইসলামের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, সব হবে, ওই কম অংশে কম হইব না। বলো না মদিনা মদিনা, আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। আমার বাবারা সবাই মুখস্থ করেন, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে, আশিক মুমিনের ঠিকানা। আয় গায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা
বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশেক মুমিনের ঠিক জালালউদ্দিন সুইতি পুসাতুর বড় দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইতি পুসাতুর বড় দেখলো নবীজি আয় হায় এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা এ যুবকেরা গজল নবীর শানে গান না এটা একটা ইবাদত মহব্বতে বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান দুই ভাই প্রতিজ্ঞা করলেন নবী ডাক দি বলে বালকেরা রে তোমাদের বাড়ি কই বলে হুজুর মদিনায় তোমাদের আব্বা মা কি আছে গো বালক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে বাবা নাই হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারক পাই আমরা বালকেরা ধন্য আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি কারণ আপনি যে রহমতের নবী আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন গভীর হল আমার দয়াল নবী কি করিল হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী রাত্র যখন নিশির হলো
কাফেরেরা কি করিল হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এ নবীর পাগলেরা শোনো গো